হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভালোর মধ্যে একটু খারাপ আছি। ঠান্ডায় গলাটা খুব বাজেভাবে বসে গিয়েছে। তো যেসব আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন তো তারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমার কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই তো এখানে এই যে দুধ জাল করে নিয়েছিলাম দই বানাবো তার জন্য। তো এটা ছিল বৃহস্পতিবার রাতের ভিডিও। আর তারপরে ছিল এই যে শুক্রবারের সকালে রুটি বানাতে এসে দেখি যে আসলে আমার আটার বক্সে আটাটাই নেই। তো তারপরে প্যাকেট কেনা ছিল ঘরে, তো সেটা কেটে নিলাম। আসলে যখন কোনো কিছু বানাতে আসি বা করতে আসি ওটা রেডি না থাকলে কিন্তু একটু রাগ লাগে। আর এই তো আটাটা রিফিল করা নেওয়ার পরে কিন্তু আমি আটার কাইটা করে নিয়ে রুটিটা বেলে নিয়েছিলাম। আসলে রুটিটা আমি বেলিনি। তো সকালে খালা এসেছিল, খালাকে আটাটা কাই করে দিয়ে বলেছিলাম একটু রুটিটা বেলে দিতে। তো খালা বেশ কিছু রুটি বেলে দিয়েছিল। আর আমি কিছু রুটি ছেঁকে নিয়েছিলাম আর হচ্ছে কিছু রুটি নাস্তার জন্য ভেজে নিয়েছিলাম। আসলে আমি মাঝে মাঝে খালাকে দিয়ে রুটি বানাই যখন দেখা যায় আমার খুব ব্যস্ততা, তখন আমি খালাকে দিয়ে রুটি বানিয়ে নেই। তো আগে যখন রুবামাকে স্কুলে দিয়েছিলাম, দেওয়া হয়েছিল না, তো পুরো সংসারের কাজটা কিন্তু আমি একাই করতাম, একাই করতাম। এখন যখন স্কুলে দিয়েছি তো আসলে এখন আর ওইভাবে পেরে উঠছি না। দেখা যায় যে আমি যদি সব কাজের চাপ একবারে নিয়ে নেই তো আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটাই সমস্যা হয়ে যায়। এর জন্যে আসলে খালাকে নেওয়া। তো তার আগে কিন্তু খুব একটা আমি যে অন্যের কাজ পছন্দ করা সেটা কিন্তু করতাম না। এখন বাধ্য হয়ে করতে হয়, কিছু করার নেই। আর এই তো এই যে রুটিটা বেলে নেওয়ার পরে কিন্তু রুটিটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তো ওই যে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। তো এইটা দেখে হয়তো অনেক আপুরাই হাসতে পারেন। একসাথে ৩ টা ডিম পোস্ট। আসলে বড় জিনিসের সুবিধা একটাই, আমি যখন এই যে এই ফ্রাই প্যানটা কিনতে যাই তখন আমি ভেবেছিলাম ছোটো একটা ফ্রাই প্যান বলতে ২৪ সিএমের একটা ফ্রাই প্যান নিব। তো তখন কিন্তু রুবামার বাবা আমাকে ২৪ সিএমের ফ্রাই প্যানটা আমাকে নিতে দেয়নি। উনি বলেছিল যে কেন? উনি আমাকে এই ২৬ সিএমটা নিতে বলেছিল যে নিলে বড়টাই নাও, না নিলে নেওয়ার দরকার নেই। তো তখন একটু আমার রাগ লেগেছিল। আর এখন যখন আমি কাজের সুবিধা পাই তখন কিন্তু মনে মনে বলি যে না, আসলে উনি যেটা বলেছিল ঠিকই সিদ্ধান্ত নিয়েছিল। আসলে বলে না ওই যে বড়রা যেটা বলে সেটা আসলে সবসময় ভালোই হয়। তো আসলে বড় জিনিসের কিন্তু সুবিধা অনেক। এখন যেমন এই যে ৩ টা ডিম পোস্ট করতে কিন্তু আমার ৩ বার আর সময় দিতে হতো। ৩ বার ৩ টা ডিম দিতে হতো। তো সেক্ষেত্রে দেখা যেত যে আমার সময়টা একটু বেশি লাগতো, তেলটাও কিন্তু বেশি লাগতো। তো এখন যখন এই বড় ফ্রাই প্যানে আমি কাজ করতে যাই তখন কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়, অনেকটাই সময় বাঁচে। তো কোনো ভাজি করতে গেলে বা রান্না করতে গেলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। আর এই তো যে এক করে কিন্তু আমি ডিম পোস্টগুলো করে নিয়েছিলাম। আর এই যে বৃহস্পতিবার রাত্রে যে দইটা পেতে নিয়েছিলাম, তো প্রথমে কিন্তু আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে দইয়ের পাত্র, এটা মাটির পাত্র আমার ঘরেই ছিল। তারপরে ওটাতে কিন্তু ঢেলে দিয়েছিলাম। আর হচ্ছে একটা বড় পাতিল ছিল ফুটানোর। তো ওটাতে আমি পানিটা গরম করে নিয়ে তার উপরে একটা স্টিলের প্লেট দিয়েছিলাম। তারপরে যে দইয়ের পাত্রটা বসিয়ে দিয়ে আমি একটা মোটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তার এতে যে পারফেক্ট দইটা কিন্তু আমার হয়ে গেছে। নাস্তা করার পরে কিন্তু আমি দইটা খুলে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ পারফেক্ট হয়েছিল। আর তো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম দুপুরের যে রান্না করব সেটার জন্য। এখানে কিন্তু আমি ১.৫ কেজির থেকে একটু কম পরিমাণ মাংস নিয়েছিলাম রান্না করার জন্য। তো দ্রুত কিভাবে সময় বাঁচিয়ে গরুর মাংস রান্না করা যায় খুব সহজে, কষানো এবং মাখানোর ঝামেলা ছাড়া, সেটা আজকে আমি শেয়ার করব। তো আমি কিন্তু জানি আমার সব আপুরা খুব সুন্দর করে, খুব ভালোভাবে আমার থেকে অনেক সুন্দর করে রান্না করতে পারে। আসলে যেসব আপুরা নতুন সংসারে ঢুকেছেন আসলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। তো আমি এভাবে যখন সময় থাকে না এইভাবে আমি রান্না করি আরকি। আসলে এটা আমার আগে জানা ছিল না। আমি কোনো একটা ভিডিওতে বিয়ের অনুষ্ঠানে এভাবে রান্না করতে দেখেছিলাম। তো তারপর থেকে আমার যখন সময় খুব কম থাকে তখন আমি এভাবে গরুর মাংসটা রান্না করি। তো সেক্ষেত্রে কিন্তু গরুর মাংসটা খুবই টেস্টি হয়। তো ১ম এ কিন্তু আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে গোটা গরম মসলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ি। যেসব আপুরা আমার ভিডিও দেখেন রেগুলার তারা কিন্তু জানেন আমি কিন্তু তরকারিতে খুব হলো ধনিয়ার গুঁড়াটা কম ইউজ করি। তো খাই না বলেই চলে। মাঝে মাঝে হয়তো দেই নিজের খেয়াল খুশির বশে। আর এই তো যে তারপরে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম।
আসলে ধনিয়ার গুঁড়াটা দিলে আমার মনে হয় কি তরকারির কালারটা ঠিক ভালো আসে না। হয়তো এটা আমার ভাবনাটা ভুলও হতে পারে। তা আমার কাছে মনে হয় সবার থেকে যে আমার মতোই মনে হবে এমনটা কিন্তু না। একেকজনের চিন্তাধারা আসলে একেক রকম। তো প্রত্যেকটা মানুষ আমরা আলাদা। তো সেক্ষেত্রে চিন্তাভাবনাটা অবশ্যই আলাদা হবেই। এটাই স্বাভাবিক। আর এই তো ওই যে লবণ, গুঁড়ি মসলাগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আমি যে বাটা মসলা দিয়ে দিব। তো আজকে আমি মাংস রান্নাটা কিন্তু কোনো রকম জিরার ফাঁকি দিব না, কাঁচা জিরা বাটা দিয়ে করব। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে রান্না করছি। আসলে আজকের মাংসটা রান্না করছি যে মশলাটা বেটেই রান্না করছি। তো এটা বাসি কোনো মশলা না, বাসি বলতে ফ্রিজের মশলা না, এটা বেটেই রান্না করছি। আর এই তো যে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি তেল। মানে তেলটা আসলে যার যার পরিমাণ মতো যে যেরকম খায় কম বেশি, সেটা যার যার, কেউ আছে তেল বেশি খায়, কেউ কম খায়, কেউ হচ্ছে ব্যালেন্স করে খায়, এটা হচ্ছে যার যার রুচি। আর এই তো তারপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে কাঁচা জিরার তরকারি বাটা তরকারিটা কিন্তু টেস্টি হয় আলাদা। তো মাংসটাতে আমি আজকে কোনো রকম ভাজা জিরার গুঁড়ি ব্যবহার করব না, কাঁচা জিরা বাটা দিয়েই কিন্তু রান্নাটা করব। আর ওই তো ওই যে তারপরে সব মশলা দিয়ে কিন্তু আমি এখন চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। আর এই যে এখন যে কড়াইটা দেখছেন রান্না করছি, তো যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু প্রায়ই দেখেন, সবসময় দেখেন যে আমি এই কড়াইটাতে রান্না করি। আসলে এই কড়াইটাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। একটু বড়সড় আছে, রান্না করে কিন্তু খুব মজা পাওয়া যায়। আর এই তো ওই যে তারপরে কিন্তু ওই যে ৫ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। পানিতে বলক উঠে গিয়েছে কিন্তু। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। মাংসর থেকে যে পানিটা উঠেছে এটাতে কিন্তু এত পরিমাণ পানি হয়ে গিয়েছিল। বলক ওঠার পরে কিন্তু এই যে আমি এখন নেড়ে দিচ্ছিলাম। এর মাঝখানে কিন্তু আমি ঢাকনা উঠাইনি আর নেড়েও দেয়নি। একবারে ৫ মিনিট পরে যে এরকম যখন বলকটা উঠেছিল তখনই কিন্তু আমি এই যে নেড়ে দিচ্ছিলাম। সব মাংসের সাথে সব মসলাগুলো মিক্সড করে দিচ্ছিলাম। তো এরকম করে আমি একবার বাড়িতে গিয়ে, আমার বাবার বাড়িতে গিয়ে রান্না করেছিলাম কোনো এক কোরবানি ঈদের পরে। তো আম্মা একটু অসুস্থ ছিল। তো আম্মাকে বলছিলাম যে আমি রান্না করি ঈদের পরে। তো আম্মা মাংস বের করে দিয়েছিল, বলছিল যে রান্না করতে। তো তখন আমি আম্মাকে বলছিলাম যে এইভাবে আমি রান্না করি। তো আম্মা বলতেছিল যে এইভাবে, আম্মা আসলে এর আগে কখনো এইভাবে রান্নাটা দেখেনি। তো তারপরে যখন এইভাবে আমি রান্নাটা করে দিয়েছিলাম, আম্মা ১ম খাওয়ার পরে আমাকে বলতেছিল, আগে কিছু বলেনি, খাওয়ার পরে আমাকে বলতেছিল। ১ম এ যখন রান্নাটা করা শুরু করেছিলে, তো তখন আমি ভেবেছিলাম যে আসলে রান্নাটা মুখে দেওয়া যাবে না। কিন্তু আসলে রান্নাটা খুবই মজা হয়েছে। তো আব্বাও বলেছিল খুব মজা হয়েছে। আর এই তো এই যে আবারও কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবার কিছুক্ষণ পরে কিন্তু এই যে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও মাংসটা নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু এখন আম্মাও মাঝে, মাঝে এরকম করে, যে সময় না থাকলে এরকম করে। তো এটা আমি আবার শুধু আমার মায়ের বাড়িতে না, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু এরকম করি। বিশেষ করে কোরবানি ঈদের দিন। তো কোরবানি ঈদের দিন দেখা যায় অনেক কাজের চাপ থাকে। তো মা যখন মাংস মাখতে বলে আমাকে বা মা মাখতে যায়, তখন কিন্তু আমি মাকে বলি যে এত চাপ নেওয়ার দরকার নেই। কারণ এখন দেখা যায় কোরবানি ঈদের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম থাকে। তো সেক্ষেত্রে মাংসটা মাখতে গেলে একটু বেশি পরিমাণ মাংস রান্না করা হয়। মাখতে গেলে কিন্তু হাতটা জ্বলে। আ এর জন্যই কিন্তু আসলে করা হয় যে আমি এরকম করেই রান্নাটা করি। তো আপনারাও চাইলে এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আশা করি ভালো লাগবে। এই তো মাংসের তরকারিটা কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছিলাম। আর ইতিমধ্যে কিন্তু আমার মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনারা চাইলেই এভাবে ট্রাই করতে পারেন। তো এভাবে রান্না করলে অনেকটাই সময় বাঁচে, সময় যেরকম বাঁচে, একদিকে যে কষানোর ঝামেলা থাকে না, মাখানোর কোনো ঝামেলা থাকে না। আর এই যে মাংসর তরকারিটা রান্না করলাম, এখানে কিন্তু আমি কোনো রকম মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করিনি। আমার মাংস থেকে যে পানিটা উঠেছিল ওটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো মাংস সিদ্ধ না হলে কিন্তু অবশ্যই পানি ব্যবহার করতে হবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন বা দেখছেন, আমি তো জানি না কে কোথা থেকে দেখছেন বা এখন কে আমার সাথে আছেন। তো আমার সাথে এখন পর্যন্ত যারা আছেন, তো তারা অবশ্যই প্লিজ আপনাদের ছোট্ট একটি মূল্যবান লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে।
আমরা এই যে এত কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, ভয়েস দেই, তো খুবই কিন্তু আসলে কষ্ট হয়। আমিও যদিও বা অত সুন্দর ভিডিও বা এডিটিং করতে পারি না, তো তারপরেও যতটুকু পারি খুব কষ্ট হয়। তো এটার সার্থকতা তখনই আসে যখন আপনাদের কাছ থেকে একটি মূল্যবান লাইক অথবা কমেন্ট পাই, তখন কিন্তু আমাদের কষ্টটা সার্থক হয়ে যায়। আর এই তো এই যে দুপুরে খেয়ে দিয়ে নেওয়ার পরে কিন্তু রুবামাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম। তো শুক্রবার বা ছুটির দিন হলে কিন্তু সবার ছুটি হয়, শুধু একমাত্র আমরা যারা গৃহিণী আছি তাদের কোনো ছুটি থাকে না। তারপরেও যদি বলতে যান যে সারাদিন কাজ করতে করতে শেষ, তো তখন কিন্তু শুনতে হবে কি এমন বাসায় কাজ, রান্না বাড়া, বাচ্চা সামলানো, এটা ছাড়া কি কাজ আছে। তো আমার মনে হয় প্রত্যেকটা আপুই আমার মতো এই কথাটার সাথে পরিচিত। আর এই তো ওই যে রুবামাকে প্রাইভেট পড়িয়ে নিয়ে এসে কিন্তু ওই যে দই পেতে রেখেছিলাম, ওটা দিয়ে কিন্তু ওর নাস্তা করব। তো তার জন্য কিন্তু দইটা আমি বেড়ে নিচ্ছিলাম। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে ছোট্ট মাটির দইয়ের পাত্র, এটাতে কিন্তু রুবামা অল টাইম দই খায়, যখনই বাসায় দই বানানো হয় বা কিনে আনা হয়। ওটা হচ্ছে ওর ফেভারিট বাটি, ওটাতে ওই দই খায়। আর এখানে কিন্তু ওই যে আমার জন্য আর রুবামার বাবার জন্য দইটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম। আর রুবামাকে বাবাকে বলছিলাম যে তুমি কি মুড়ি দিয়ে খাবে, তো বলতেছিল যে হ্যাঁ একটু খাবো। আমি কিন্তু দই মুড়ি খেতে খুব পছন্দ করি। তো চিড়াটা আবার অনেকেই পছন্দ করে, চিড়াটাও পছন্দ করি, কিন্তু দইটাই বেশি, দইয়ের সাথে মুড়িটাই বেশি আমি পছন্দ করি। আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে একটু দইয়ের মধ্যে একটু মুড়ি নিয়ে নিচ্ছিলাম। আজকে দই মুড়ি খাওয়ার মধ্য দিয়ে সবার কাছ থেকে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমার ভয়েসটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমি যেন ভালোভাবে ভয়েসটা দিতে পারি। আর আজকে এখান থেকেই সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।